আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানজিল আহমেদ নিলয়, রাশিয়ার রোস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রোস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আপনারা সামনে আপনাদের অনেকের মেডিকেল এক্সাম আছে। যে এক্সামের পরে আপনাদের নির্ধারিত হবে যে কে গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাচ্ছেন, কে প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করবেন। তো আমাকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া, আমি যদি মেডিকেলে পাস না করি তাহলে কি আমি ডাক্তারি পড়তে পারবো না? আমি কি ডাক্তার হতে পারবো না? তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে যে ধরেন আপনার বাংলাদেশে মেডিকেল এক্সাম হলো, সেই মেডিকেল এক্সামের পরে আপনি মেডিকেল এক্সামের জন্য দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করতেছেন, প্রিপারেশন নিচ্ছেন। আপনি হয়তো উন্মেষে উদ্ভাস উন্মেষে পড়াশোনা করছেন, রেটিনাতে পড়াশোনা করছেন, এরকম অনেক কোচিং সেন্টারে পড়াশোনা করছেন, অনেক কষ্ট করছেন, স্ট্রাগল করছেন। বাট আলটিমেটলি যদি লাস্টে দেখা যায় যে মেডিকেল এক্সামটা কিন্তু অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে। শুধুমাত্র পড়াশোনা করলেই যে মেডিকেলে টেকা যায় বাংলাদেশে, বিষয়টা কিন্তু এমন না। সিট অনেক যেহেতু লিমিটেড, ভাগ্যের উপরে অনেকটা নির্ভর করে। কারণ দেখা যায় অনেক বেশি পড়াশোনা করছে, অনেক ভালো পড়াশোনা করছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে গিয়ে ভুল করছে বা অনেক মিস্টেক করছে, করার কারণে সিট কিন্তু মিস হয়ে যায়। তো এখন আজকের যে বিষয়, সেই বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে যে যদি পাস মার্ক না থাকে, দেখা গেছে মেডিকেলে তো পাস মার্ক হচ্ছে 40, কোনো কারণে আপনার 30 আসছে, 35 আসছে, বা পাস করতে পারেননি, অথবা পাস পাস হয়েছে, পাস মার্কও চলে আসছে, বাট সরকারি মেডিকেলে আসেনি, এবং আপনি আপনার পক্ষে হয়তো বেসরকারি মেডিকেলে পড়া সম্ভব না, বা পড়বেন না, এরকম যদি থাকে চিন্তা ভাবনা, তো সেই ক্ষেত্রে এখন আদার্স কি অপশন আছে? তো আদার্স অপশনের মধ্যে আপনি রাশিয়াকে সিলেক্ট করতে পারেন, রাশিয়াতে আপনি মেডিকেল পড়তে পারেন। এই বিষয়টা কিন্তু অনেকে আসলে জানে না। বাংলাদেশে যারা পড়াশোনা করে, অনেকে শুধুমাত্র এটাই জানে যে মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, এরপরে হয়তো গভর্নমেন্ট মেডিকেল হলে হবে, না হলে প্রাইভেট মেডিকেলে পড়বো, আর না হলে হয়তো পড়াশোনা করবো না মেডিকেলের জন্য, হয়তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব বা অন্য সেক্টরে যাব। তো যারা হয়তো জানেন না তাদেরকেই বলি যে আপনারা যারা মেডিকেলে এক্সাম দিবেন, দেওয়ার পরে যদি পাস মার্ক কোনো কারণে না আসে, অথবা পাস হয়েছে, দেন আপনি হয়তো ভালো প্রাইভেট মেডিকেলে চান্স পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা রাশিয়া সিলেক্ট করতে পারেন। রাশিয়াতে আপনারা আপনাদের মেডিকেলটা পড়াশোনা করতে পারবেন। শুধু রাশিয়া না, রাশিয়ার পাশাপাশি আপনার জর্জিয়া আছে, তারপরে ফিনল্যান্ড আছে, জার্মানি আছে, এরকম অনেক দেশ আছে। অনেক দেশে আপনি পড়াশোনা করতে পারবেন। পড়াশোনা শেষে অ্যাজ এ ডক্টর বাংলাদেশেও জব করতে পারবেন, যেই দেশে পড়াশোনা করবেন সেখানেও জব করার অপরচুনিটি থাকে, এবং অন্যান্য কান্ট্রিতেও আপনি জব করতে পারবেন। এখন আসি যারা পাস করতে পারবে না, যারা দেখা গেছে মেডিকেল এক্সামে পাস মার্ক আসেনি, তাদের কি হবে? তো বাংলাদেশের যে রুলস আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসির যে রুলস, এই রুলস অনুযায়ী যদি আপনি বাংলাদেশের মেডিকেল এক্সামে পাস না করতে পারেন, যদি আপনার 40-এর নিচে মার্কটা চলে আসে, তাহলে আপনি বাংলাদেশে মেডিকেল পড়তে পারবেন না। তো সেই ক্ষেত্রে এখন যদি আপনি ধরেন ভাবলেন যে আমি তো হচ্ছে মেডিকেল এক্সামে পাস করতে পারিনি, তাহলে আমি রাশিয়াতে মেডিকেল পড়ি। হ্যাঁ, আপনি রাশিয়ার মেডিকেল ইউনিভার্সিটি গুলাতে মেডিকেল পড়তে পারবেন, এমবিবিএস কমপ্লিট করতে পারবেন, বাট আপনি বাংলাদেশে অ্যাজ এ ডক্টর জব করতে পারবেন না, শুধুমাত্র এই বিএমডিসির রুলসটার কারণে। তো আপনি জব করতে পারবেন না, কারণ বিএমডিসির রুলস হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট আপনার বাইরের দেশে পড়াশোনা করতে চায়, তাহলে তাকে পাস মার্ক থাকতে হবে। তার পাস মার্ক থাকলে সে বাইরের দেশে পড়তে পারবে, দেশেও পড়তে পারবে, গভর্নমেন্টে পড়তে পারবে, বেসরকারিতেও পড়তে পারবে। ঠিক আছে? তো এখন আপনি ধরেন রাশিয়াতে পড়াশোনা করলেন, তাহলে এখন বলবেন যে ভাই, আমি যদি বাংলাদেশে ব্যাক করতে না পারি, তাহলে আমি কি করব? আর অপশন কি আছে? আপনি ধরেন রাশিয়াতে, কথার কথা, আপনি রাশিয়াতে মেডিকেল আপনার পড়াশোনাটা করলেন, এমবিবিএস কমপ্লিট করলেন, এরপরে আপনার প্রথম অপশন থাকবে রাশিয়াতে আপনার লাইসেন্স এক্সাম দেওয়ার। তো রাশিয়াতে আপনি অ্যাজ এ ডক্টর হওয়ার জন্য লাইসেন্স এক্সাম দিবেন, দিয়ে যদি লাইসেন্স এক্সামে পাস হয়ে যান, তাহলে অ্যাজ এ ডক্টর আপনি এখানে জব স্টার্ট করতে পারবেন। আচ্ছা, এরপরে ধরলাম যে রাশিয়াতে হলো না, রাশিয়াতে না হলে আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, লাইক জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন, যত ইউরোপের কান্ট্রি আছে, সব ইউরোপের কান্ট্রিতে আপনি পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেতে পারবেন, অথবা আপনি জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? লাইসেন্স এক্সাম দিতে পারবেন, দিয়ে সেই দেশগুলোতে আপনি জব করতে পারবেন। আচ্ছা, এখন মিডিল ইস্টের কথা বাদ দিলাম, এখন আসি অ্যারাবিক যে কান্ট্রিগুলো আছে মিডিল ইস্ট, লাইক দুবাই, আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, এই যে দেশগুলো আছে মিডিল ইস্টের, এই মিডিল ইস্টের কান্ট্রিগুলোতেও আপনি পরীক্ষা দিয়ে, লাইসেন্স এক্সাম দিয়ে পাশ করার পরে এজ এ ডক্টর জব করতে পারবেন। আর যারা পাস মার্ক নিয়ে রাশিয়াতে পড়তে আসবে, তারা সর্বশেষ অপশন হিসেবে বাংলাদেশকেও তারা রাখতে পারবে। তারা রাশিয়াতে না হলে, ইউরোপে না হলে, মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে না হলে, তারা বাংলাদেশে গিয়েও লাইসেন্স এক্সাম দিতে পারবে, দিয়ে পাশ করলে এজ এ ডক্টর জব করতে পারবে।
সেম ক্ষেত্রে আপনি হচ্ছে রাশিয়াতে পড়াশোনা করার পরে ইউএসএ, ইউকে, কানাডা, ইউএসএ যে ইউএসএ মিলি এক্সাম আছে, ইউকে যে প্লাব এক্সাম আছে, এই লাইসেন্স এক্সাম গুলো আপনি দিতে পারবেন। তো যারা আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া হয়তো পড়াশোনা তো আমি তো পাশ করিনি, এখন আমি তো আর মেডিকেল মনে হয় জীবনে পড়তে পারবো না। না, আপনি পড়তে পারবেন। আবার যারা পাশ করছে মেডিকেল এক্সামে তারাও বাইরের দেশে মেডিকেল পড়তে পারবেন। পড়ার পরে আপনাদের জন্য কি কি অপরচুনিটি আছে, কি কি ফিউচার আছে, এটা তো আমি তুলেই ধরলাম এই বিষয়গুলো। তো সবার জন্য শুভকামনা রইলো। সামনে কিছুদিন পরে মেডিকেল এক্সাম, আশা করি সবার এক্সাম অনেক ভালো হবে। আশা করি যারা অনেক পরিশ্রম করছেন, আপনারা যারা অনেক হচ্ছে কষ্ট করছেন, তাদেরকে যেন আল্লাহ একটা ভালো সিট দিয়ে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।